আসসালামু আলাইকুম। আরএস বাংলা নিউজ 24 আপনাদের স্বাগতম। সঙ্গে আছি আমি মোহাম্মদ রেজাউল হাওলাদার। পাকিস্তান সিরিজে দল ঘোষণা করল বিসিবি। আপনারা জানেন বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার 3টি টি-20 সিরিজের দল ঘোষণা করছে বাংলাদেশ। বিস্তারিত পাকিস্তানের বিপক্ষে 3টি ম্যাচের টি-20 সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। শ্রীলঙ্কার বিপক্ষে ইতিহাস গড়া স্কটটিতে আনা হয়নি কোনো পরিবর্তন। লিটন দাসকে অধিনায়ক করে বৃহস্পতিবার 17 জুলাই 16 সদস্যের দল ঘোষণা করল বিসিবি। শ্রীলঙ্কার বিপক্ষে ইতিহাস গড়া সিরিজ শেষে দেশে ফিরলে বাংলাদেশ দল। লিটনের নেতৃত্বে প্রথমবার লঙ্কানদের বিপক্ষে টি-20 সিরিজটি জিতেছে লাল সবুজের পতাকারা। তবে দেশে ফিরলেও বিশ্রামে ফুসরত নেই টাইগারদের। টি-20 সিরিজে ব্যাটে বলে এগিয়ে কারা? দিন দুয়েক পরই তাদের মাঠে নামতে হবে পাকিস্তানের বিপক্ষে। ঘরের মাটিতে দলটি বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজ খেলবে লাল সবুজেরা। এর আগে মে-জুনে পাকিস্তান সফরে গিয়ে সংক্ষিপ্ত ফরম্যাটে সিরিজের হোয়াইট ওয়াশ হয়েছিল লিটনরা। 3-0 ব্যবধানে হারের সে প্রতিশোধ নেওয়ার পালা এবার সাদেকদের সামনে। আগামী 20 জুলাই সিরিজের প্রথম টি-20তে মুখোমুখি হবে দু দল, পাকিস্তান ও বাংলাদেশ। একদিন বিরতি দিয়ে 22 জুলাই অনুষ্ঠিত হবে দ্বিতীয় ম্যাচটি। আর সিরিজের তৃতীয় শেষ টি-20 ম্যাচটি মাঠে গড়াবে 24 জুলাই। সবগুলো ম্যাচ মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা 6টায় অনুষ্ঠিত হবে। স্কট ঘোষণা করা হলো। আপনারা জানেন বিসিবি এই সিরিজে যে স্কট ঘোষণা করেছে তা আপনাদের জানিয়ে দেই। বাংলাদেশ দল: লিটন কুমার দাস অধিনায়ক, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ নাঈম শেখ, তাহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারি, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, তানজিন হাসান সাকিব ও মোহাম্মদ সাইফুদ্দিন। এই ছিল বাংলাদেশের স্কটে। আপনারা জানেন যে বাংলাদেশ দল 16 তারিখে শ্রীলঙ্কার সাথে ম্যাচটি অলিখিত ফাইনাল ম্যাচটি জিতেছে। শ্রীলঙ্কা প্রথমে টসে জিতে তারা ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, তারা ব্যাটিংয়ে নেমেই ওই শেখ মেহেদীর বলে কুপকাত হয়ে তারা একদম সিরিজটি হেরে যায়। এর আগে ওয়ানডে যদিও তারা সিরিজটি জিতেছে, বাংলাদেশ 1 এবং শ্রীলঙ্কা 2, এবং টি-20 সিরিজ হলো বাংলাদেশ 2 শ্রীলঙ্কা 1। কিন্তু যখন প্রথম ম্যাচটি টি-20 সিরিজটি শ্রীলঙ্কা জিতে, তারপর দ্বিতীয় ম্যাচটি বাংলাদেশ ঘুরে দাঁড়ায়, তারপরই তৃতীয় ম্যাচটি হয়ে যায় অলিখিত ফাইনাল। সেই টানটান উত্তেজনামূলক টি-20 ম্যাচটি অত্যন্ত আগ্রহের সাথে বাংলাদেশের লাখো লাখো কোটি দর্শকেরা দেখেছে, এবং এত সুন্দর পারফরমেন্স বাংলাদেশের বোলিং স্কোয়াডগুলো সাজানো হয়েছে এবং বলাররা এত সুন্দরভাবে বোলিং করেছে, সত্যি তারা প্রশংসনও পাওয়ার যোগ্য। আপনারা জানেন বলাররা শ্রীলঙ্কারকে একদম 10 নামিয়ে দিয়েছে, এবং শ্রীলঙ্কা মাত্র নির্ধারিত 20 ওভারে 7-8টি উইকেট হারিয়ে মাত্র 132 রান করতে সক্ষম হয়েছে। জবাবে বাংলাদেশ ব্যাটিং করতে নেমে মাত্র 2টা উইকেট হারিয়ে তাদের নির্ধারিত 16.3 বলেই ম্যাচটি জিতে বাংলাদেশের কবজায় নিয়ে গেছে। এতে ম্যাচের সিরিজ বাংলাদেশ জয়লাভ করে, ম্যাচও বাংলাদেশ জয়লাভ করে। কিন্তু এদিকে দেখা গেছে যে লিটন দাসের কোনো ফর্ম ছিল না, কিন্তু এই ম্যাচের মধ্যে দিয়ে লিটন দাস নতুন করে ফর্ম পেয়েছে, এবং লিটন দাস ম্যান অফ দ্য সিরিজ পেয়েছে, এবং শেখ মেহেদী প্লেয়ার অফ দ্য ম্যাচে পেয়েছেন। কিন্তু কথা হলো, ভারত ও পাকিস্তান ও বাংলাদেশের ভিতর যে টি-20 3টি সিরিজ আছে, 2025 20 জুলাই ম্যাচ প্রথম টি-20 সিরিজটি অনুষ্ঠিত হবে ঢাকা শেরেবাংলা স্টেডিয়ামে। আপনাদের সবার দেখার আমন্ত্রণ জানিয়ে পাকিস্তানের এবং বাংলাদেশের মধ্যকার যে শেরেবাংলায় যে খেলাটি হবে, আমি বাংলাদেশের প্রতি শুভকামনা জানিয়ে আমার ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক ও শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি।